4 দশকেরও বেশি সময় ধরে আস্থা, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক হয়ে দেশের জীবন বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গ্রাহকের বিশ্বাসকে পুঁজি করে সফলতার ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি উদযাপন করছে প্রতিষ্ঠার 42 বছর পূর্তি এবং গৌরবময় সাফল্য উৎসব। চলুন দেখে আসি বিস্তারিত। দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রতিষ্ঠার 42 বছর ও গৌরবময় সাফল্য উৎসব ঢাকার অফিসার্স ক্লাবে উদযাপন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। আর্থিক চিত্র তুলে ধরেন প্রধান অর্থ কর্মকর্তা উপব্যবস্থাপনা পরিচালক প্রবীরচন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বীমা খাতকে দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান বলে উল্লেখ করে বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও আপনাদেরকে শুধু শুভেচ্ছা নয়, আমার শুভ কামনা প্রকাশ করছি যাতে দীর্ঘমেয়াদে আপনাদের এই প্রতিষ্ঠান জনগণের মধ্যে বীমার সেবা দিতে পারে। আমাদের দেশের বীমা জগৎকে আরো অনেক বেশি গতিশীল করার জন্য আপনাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নীতিগত কাঠামোকে আরো অনেক বেশি শক্তিশালী করা দরকার, যা জনগণের মধ্যে আস্থা তৈরি করবে আপনাদের ইন্স্যুরেন্স জগতের প্রতি। অনুষ্ঠানে কোম্পানি পরিচালক মতিউর রহমান, এএসএম মাইনুদ্দিন মোনেম, রাজিয়া সুলতানা, মামুনুর রশিদ এফসিএস, বিলকিস নাহার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ হোসেন এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন ও পরিচালক মাহমুদ হাবিব জামান সহ কোম্পানির নির্বাহী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় 2000 সফল উন্নয়ন কর্মী, বীমা, শিল্প ও আর্থিক খাতের সুতিজনরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, আপনারা শুধু ইনকামের দিকে না দেখিয়ে এই সোসাইটিকে পিসফুল সোসাইটি তৈরি করা, মানুষের মধ্যে ইন্সপিরেশন দেওয়া, সরকারের অন্যায়, অবিচার, ক্রাইম এগুলোর ক্ষেত্রেও আপনাদের পার্টিসিপেশন থাকা উচিত। যেহেতু আপনারা প্রান্তিক লেভেলের সর্ব জায়গায় আপনারা যান, লাইফ ইন্স্যুরেন্সের অ্যাকচুয়ালি প্রিমিয়াম কালেকশন করা সত্যিকারভাবে অত্যন্ত কঠিন কাজ। যে কঠিন কাজটা আপনারা সফল করতে পারেন, কঠিন কাজটা করতে পারেন, তার মধ্যে সমাজে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার ফলে আপনাদের ভূমিকা থাকা উচিত। আরেকটা জিনিস আমি সবসময় এমফাসাইজ করব, কথায় আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যথেষ্ট বদনাম রয়েছে যে তারা ক্লেম দেনা, এই সে অনেক কিছু আছে। আমি মনে করি এক্ষেত্রে আপনাদেরকে 100% সততা, নিরপেক্ষতা, জাস্টিস এগুলো আপনাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার। উল্লেখ্য, ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দাবি পরিশোধ, কর্পোরেট সুশাসন পরিপালন ও বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথি সহ সকলে উৎসব ও ফটো সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, 34টি কোম্পানির মধ্যে 33টি কোম্পানির প্রিমিয়াম আয় ছিল 7,261 কোটি টাকা। পক্ষান্তরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আমরা একাই অর্জন করেছি 2,340 কোটি টাকা। পুরো জীবন বীমা সেক্টরে প্রবৃদ্ধি ছিল 2025 সালে 6.75%। এর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একাই আমাদের 2025 সালে প্রবৃদ্ধি 11.13%। বাংলাদেশি 33টি কোম্পানির মধ্যে লাইফ ফান্ড একত্রে যোগ হয়েছে 14,661 কোটি টাকা। 2025 সাল পর্যন্ত 33টি কোম্পানির লাইফ ফান্ড, এর মধ্যে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড একাই 7,018 কোটি টাকা। প্রতিষ্ঠার 42 বছর ও গৌরবময় সাফল্য উৎসবে 5,75 লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর সহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধান সহ সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে, যা কোম্পানির ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আর্থিক চিত্র তুলে ধরে প্রধান অর্থ কর্মকর্তা উপব্যবস্থাপনা পরিচালক প্রবীরচন্দ্র দাস এফসিএ বলেন, বাংলাদেশি কোম্পানি হিসেবে কেন আমরা সেফেস্ট এবং ট্রাস্টেড ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। 2025 সালে আমরা 2340 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেছি। এর মানে হচ্ছে আমরা আমাদের যে টোটাল
বিমা সেক্টরের মধ্যে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 18%। বাংলাদেশের যতগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আমাদের এখন অ্যাসেটের পরিমাণ সবচেয়ে বেশি। সেখানে আমাদের টোটাল অ্যাসেট রয়েছে 7,782 কোটি টাকা এবং আপনার লাইফ ফান্ড রয়েছে 7,018 কোটি টাকা।